একটা মহিলা একটা মেয়ের সন্তান জন্ম দিয়েই মারা গেল, তাই আত্মীয় স্বজন ওর নাম রাখলো ফালানি। ফালানির বাবা একটা বিয়ে করে আনলো। ফালানির সৎমা যখন থেকে আসলো তখন থেকেই ফালানির কপালে দুঃখ শুরু হয়ে গেল। ওই মহিলা ওকে সহ্য করতে পারতো না। যখন ফালানির 3 বছর বয়স তখন ওর মা শীতে ওকে বের করে দিত। ওর বাবা একদিন এসে দেখলো, এই নিয়ে ঝগড়া শুরু হলো। যখন 5 বছর বয়স হলো তখন ওকে দিয়ে ঘরের সব কাজ করাতো। একদিন একটা গ্লাস ভেঙে ফেললো, তাই ওকে মেরে ওর মা কপাল ফাটিয়ে দিল। আর ফালানি কাঁদতে শুরু করলো, বাবা বাবা বাবা। ওর বাবা এমন সময় এসে ওকে মেডিকেল নিয়ে গেল। তারপর ওর বাবা বলল এরকম ভাবে চলা যায় না। ওকে নিয়ে ঢাকাতে ওর এক দূর সম্পর্কের আত্মীয়র কাছে দিয়ে আসলো। বললো তোরা ওর দিয়ে কাজ করাবি, পড়াবি, লেখাবি, যা করার কর। তারপর এই মহিলা বলে আমি আর এখানে থাকবো না, আমি চট্টগ্রামে খাগড়াছড়িতে চলে যাব। তাই ওরা চলে গেল। আর ফালানি ওই বাড়িতে সুন্দরভাবে বড় হলো। ওই মালিকটা অনেক ভালো ছিল, তাই ফালানি যখন বড় হলো অনেক সুন্দর একটা মেয়ে হলো। তাই ওর ছেলের সাথে ফালানিকে বিয়ে দিল। ফালানির 2টো ছেলে হলো। একদিন ঘরে টোকা মারলো কে জানি। ফালানি গেল, দেখলো একটা লোক। বললো কি চাই? ফালানিকে চাই। ফালানি আমি, বলেন কি চান? আমি তোর বাবা। বললো আমার বাবা? আমার তো কোনো বাবা নাই, আমার শ্বশুর আব্বা আছে। তখন ওর শ্বশুর আব্বাকে ডাকলো। ওর শ্বশুর আব্বা ওর আব্বাকে দেখে চিনতে পারলো। তারপর ঘরে আনলো। এই লোক হাও মাও করে কাঁদতে শুরু করলো যে আমি আমার মেয়ের কর্তব্য করতে পারিনি ওই মহিলার জন্য, আর এখন আমাকে ঘর থেকে বের করে দিছে। আমি তোর কাছে এসেছি, কোথায় যাব? এই বলে কাঁদতে শুরু করলো আর বলল আমি তোর কর্তব্য করিনি, আমাকে তুই মাফ করে দিস। ওর শ্বশুর বললো আপনি এখন থেকে আপনার মেয়ের কাছেই থাকবেন।